এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর দল করবেন তো? জমিনটা কার? আকাশ না ঠাকুরের? ঠাকুর কইছে তার। আমার তোমার বাতাস চিরদিন, আমার বাতাস আমার আকাশ। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা কার? কখন মরবেন আপনি জানেন? জানেন না। তো এত অনিশ্চয়তার ভিতরে আল্লাহর দল ছাড়া বাহিরে যান কেমন? হাও আমরা আল্লাহর দলে ঢুকে যাব। আল্লাহ তৌফিক দান করুন। সূরা ইমরানের, আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার কোনো আমল কবুল হবে না। কে বলছে? ফালাই ইউকবালা, কখনোই কবুল হবে না। নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। কোশ্চিন কালেও কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা। পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। বেনামাজির দোয়া কবুল হয় না। বেনামাজি অবশ্য এখানে নাই, এখানে নামাজি বেশি। হ্যাঁ, আমাকে কালকে আমার বেগম তিনি আমাকে রিপোর্ট করলেন, তিনি ভালো দাইয়া, প্রতিদিনই 50-60 জন মানুষের কাছে তিনি দাওয়াত পৌঁছান, মহিলাদের কাছে। তিনি আমাকে বলছেন যে আমার কাছে অবাক লাগছে, আগে অশিক্ষিত মানুষের মধ্যে বেনামাজি ছিল বেশি, এখন শিক্ষিত মানুষের মধ্যেও বেনামাজি বেশি। কয় নামাজ পড়ি না, সুন্দর করে বলতেছে নামাজ পড়ি না। হাউ ডেয়ার ইউ, তুমি নামাজ পড়ো না, থাকো কেমনে জমিনে? আল্লাহ বলছেন গেট অফ, জমিন থেকে বেরিয়ে যা। আমার দল ভালো লাগে না, আমার সেজদা ভালো লাগে না, আমার জমিনে হাঁটবি না। কে বলছেন? কে বলছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। Oh human and jinn, if you are capable to get rid of my territory of the sky and earth, get off. হে মানুষ আর জিনেরা, যদি সামর্থ্যবান হও আমার আকাশ থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে। কে বলছেন? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কত আদর করে বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাকে ছেড়ে যাবি কোথায়? কোথায় যাবি আমাকে ছেড়ে? অতএব আমাকে সেজদা কর, একটু দুনিয়াতে চেষ্টা করে আসো, মৃত্যুর পরে আমি তোমার মনের সব আশা পূরণ করে দেব। তুমি শুধু একটু চেষ্টা করো। পৃথিবীতে নবী ছাড়া কেউ বলতে পারে না তার নামাজ 100% সহি, একজন না, নাম। আলীকে একজন বলছেন, আলী যখন আমি নামাজে দাঁড়াই বিভিন্ন জিনিস মাথায় ভর করে, আমার নামাজ হবে? আলী বলছেন না, তোমার নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে আলীকে ডাকলেন, আলী কাম। আশারায়ে মুবাশশারের মধ্যে ওনার নাম আছে না নাই? জান্নাতের একজন, 10 জন জান্নাতীদের মধ্যে একজন। রাসূলের কি হতেন? হা হা, বউ জান্নাতি, জামাইও, ছেলেরাও কি জান্নাতি পরিবার। রাসূল বলছেন গো অ্যান্ড অফার দ্য 2 রাকাত, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো, তোমাকে একটা রুমাল দিব। কি দিব? রুমাল। আলী নামাজ পড়লেন। রাসূল বললেন, নামাজের ভিতরে আর কিছু মনে উঠছে? আল্লাহ ছাড়া আর কিছু মনে উঠছে? কই উঠছে? কি? রুমাল। শুধু রুমাল আর রুমাল, লাল না সাদা?
ফাতেমারটা না আরেকটা, শুধু এটাই সারাক্ষণ নামাজের ভিতরে, সূরার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লাল রুমাল, আর রহমান রাহিম সবুজ না কালো। এখন রাসূল বলছেন, আলী খবর কি, নামাজ হয়েছে তো? কি বলবেন? হয়ে গেছে। মনের উপর কারো অধিকার? বলছে এই যে শরীর নিয়ে দাঁড়িয়েছিলা, তোমার নামাজ কবুল। এই চেষ্টাটাই আল্লাহ চায়। কি চায়? লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া আমার কিছু করার নাই। আল্লাহ বলছেন এটা নিয়ে থাকো, মৃত্যুর পরে মন যেটা চাইবে মুখে আসার আগে আমি আল্লাহ নিজে হাজির করব। এখন তুমি আমার হুকুম মানো, মৃত্যুর পরে আপনার হুকুম মানবেন কে? মা তাশতাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউ উইন্স ওয়ান্ট, আপনার মন যা চায় তা হাজির করে দিবেন কে? সেই আল্লাহকে সেজদা দিবেন তো? সেই আল্লাহর দল করবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আমরা দোয়াটা পড়ে নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে মুসলিম শরীফের বর্ণনা। মেয়েদেরকে নিয়ে সুন্নত নফল পড়তেন ঘরে, রাহমাতাল লিল। আপনারাও পড়বেন। ঘরে সুন্নত নফল পড়লে কাবার চেয়ে বেশি সওয়াব, মদিনার চেয়ে বেশি সওয়াব। মদিনাতে 1 রাকাতে কয় রাকাতে সওয়াব? 1000 1000। রাসূল সেখানেও পড়তেন না সুন্নত। কোথায় পড়তেন? তার মানে ঘরে সওয়াব আরো বেশি। রাসূল বলছেন যারা মসজিদে 2 রাকাত পড়ে ঘরের 1 রাকাতে সমান সুন্নত। সুন্নত রাসূল যখন মসজিদে পড়তেন 4 রাকাত পড়তেন। কয় রাকাত? আর ঘরে যখন পড়তেন 2 রাকাত। ঘরের বরকত কি বেশি দেখেন। শুধু ফরজগুলো কোথায় পড়বেন, আর বাকিগুলো বিবিকে নিয়ে সাথে পড়বেন। বিবি 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 বিবিকে নিয়ে পড়বেন। রাসূলের পাশে থাকতেন কারা? বিবিরা। 11 জন বিবি। কয়জন? 11 জন। বলতেন কোনো দিন মনে হতো না রাসূল আমাদেরকে ছেড়ে অনেক দূরে। দৈনিক 3 বার আমাদের খবর নিতেন। কয়বার? মা জুয়াইরিয়া, মা সাফিয়া বলছেন আমরা কোনো বিবি কাঁদলে পানি, চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসতেন মেয়েদেরকে। শুধু বিবি না, পৃথিবীর সব মেয়ের ভালোবাসার একমাত্র জায়গা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলেছেন জান্নাত কোথায়? জান্নাত কোথায়? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। কেন? মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। রাসূল বলছেন মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। জান্নাত সুন্দর, মেয়েরাও সুন্দর। জান্নাত দামি, মেয়েরাও দামি। দামি জিনিস ঢেকে রাখতে হয়, ঠিক না? ঠিক। এই জন্য মেয়েদেরকে কি করবেন? ঢেকে রাখবেন। মেয়েদেরকে আনকভার করবেন। মেয়েদের জীবন শেষ। যত বেশি বাহিরে যাবে তত বেশি নষ্ট হবে, যত বেশি ঘরে থাকবে তত বেশি ভালো হবে। মেয়েরা হলো আওরা। মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর। সবটা কি? সতর। ওরা হাঁটার সময় যেন পায়ের আওয়াজ না হয়। এই তোমরা মধ্যখান থেকে সরে যাও, পিছনের অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। অনেক দিন ধরে আয়োজনটা হচ্ছে। এই আয়োজনের যিনি সভাপতি, টুটুল এবং শামসুলের বাপ, চিনেন তো? কিছুদিন আগে বিবি হারিয়েছেন। যেই স্বামী বিবি হারায়, বাচ্চাদের দিকে দেখে আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আল্লাহ আমাদের এই সভাপতিকে জান্নাত দিয়ে দিক। ছেলেদের উপর অনেক দায়িত্ব। যেই স্বামী স্ত্রী হারায়, রাসূল বলেছেন ওই স্বামী সর্বহারা হয়ে যায়। কারণ স্ত্রী যৌবনে থাকে ভালোবাসা, বৃদ্ধ হলে গিয়ে রহমত। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আমার নিদর্শন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওখানে তোমাদের শান্তি। বিবির কাছে কি শান্তি? কি এই জন্য বিবিকে গিন্নি বলা হারাম, বিবিকে বলবেন বেগম। বেগম যেখানে গেলে চিন্তা চলে যায়। গম্মন শব্দটাও কোরআন শরীফ থেকে নেয়া, সূরা আম্বিয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গম মানে হলো দুঃখ। গম মানে কি? দুঃখ। চট্টগ্রামে গম মানে হলো ভালো। চট্টগ্রামে যদি আপনি জিজ্ঞেস করেন তুই খেন আসো, কইব গম আছি। কি আছি? গম আছি। চট্টগ্রামে গম বলা হয় সুখকে, আর কোরআন শরীফে গম বলা হয় দুঃখকে। সিলেটে কম্বল বলা হয় মানুষের পিছের অংশকে। কম্বল, যেটার উপরে মানুষ বসে, এটার নাম কি? কম্বল। আর আপনাদের এখানে কম্বল কি করেন? সিলেটেরা দুষ্ট, পোলাপান গেলেই কয় এই তোমাদের ওখানে ব্ল্যাঙ্কেটের বাংলা কি? কয় কম্বল। তো ওরা মুখ চিপি চিপি হাসে। কম্বল মানে হলো পাছা। কম্বল মানে কি? আবার ভোলাতে, বরিশালে কুলা আছে না? কুলা, কুলা হইল পাছা। আর কুলারে বলে তল ঠাপানি। তলে দিয়ে এমনি বাড়ি না, তল ঠাপানি। এক এক জায়গাতে এক এক নাম। 3 দিন ব্যাপী 14তম জিসার কোরআন তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন ছিলেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, আহলে হাদিসের নাও। হ্যাঁ, আমানুল্লাহ, ফতুয়াবাজি কম করবা, মোস্তাহাব নিয়ে ফতুয়া দিবা না। হ্যাঁ, কেউ যদি সারা জীবন আমিন জোরে না বলে গুনাহগার হবে না। রফিয়াদাইন সারা জীবন যদি না করে, আমরা তো রফিয়াদাইন ছাড়া নামাজি হয় না। রফিয়াদাইন আমরা একবার করি, তোমরা বেশি করো, কিন্তু সুন্নত মুস্তাহাব নিয়ে কখনো ফতুয়াবাজি করবা না। ভালো আলেম আমানুল্লাহ ইসমাইল আমার অত্যন্ত ভালোবাসার ছিল এক সময়, এখনো আছে, কিন্তু ফতুয়াবাজি বন্ধ করবা। আমরা সব মুসলমান ফতুয়াবাজি করে করে দেশ শেষ। ঠিক তবে ঠিক। 3টা জিনিস যার মধ্যে থাকবে সেই মুসলমান। কয়টা? যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, যে নামাজ পড়ে, যে কোরবানি দেয় আল্লাহর তরিকায়। ওরা কি? এই 3টা হলেই মুসলমান। কার কথা? এরা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে, এদের ব্যাপারে কথা বলো না। আল্লাহর জিম্মায় যারা থাকে তাদের ব্যাপারে কেউ কিছু বললে প্রতিশোধ দিবেন কে? যেমন এখন ডিসি আছে ইউনুসের জিম্মায়। ঠিক না ঠিক? আমরা যদি ডিসিরে কিলাইতে যাই, ইউনুস অ্যাকশনে যাবে। আবার যদি ইউনুসের গাইল্লাই, ডিসি অ্যাকশনে যাবে। একজনের আন্ডারে একজন থাকে। আমরা যারা ফজর পড়েছি আমরা সবাই এখন আল্লাহর জিম্মায় আছি। যারা জোহর পড়েছেন কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আর যারা নামাজ পড়ে না এরা কার জিম্মায়? এই তো মানুষ জানে কার জিম্মায়? শয়তানের জিম্মাতে একজনের আছে, হয় আল্লাহ না হয় কে? এখন আপনারা কার জিম্মায় থাকবেন আপনারা ঠিক করে নেন। হ্যাঁ, আল্লাহ জিম্মায় থাকবেন তো। কয় হুজুর নামাজ পড়ি না, ইমান কিন্তু মজবুত আছে। ইমান মজবুত আছে হুজুর। তোর বুকের আড্ডির নাম ইমান নাকি তোর? তুই নামাজ পড়লি না, তুই হয় কাফের নয় মুশরিক। কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। মুশরিক কাফের নামাজ পড়ে না, মুমিন। মুশরিক কখনো মসজিদে যায় না, কাফের মসজিদে যায় না, মুমিনরা কোথায় যায়? মাওলানা মোতালেব বিন ইমান। সর্বনাশ, সাংঘাতিক নাম দেখছি। ইমান আর যাওয়ার কোনো উপায় নেই। আমি এলাকা থেকে ওয়াজ করছিলাম, রাসূলের একটা হাদিস আছে, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। মোদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান, জেনাকার যখন জেনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। এক লোক উঠে কয় হুজুর আমাদের ডিসির ঈমান কোনোভাবেই যাবে না। আমি কইলাম মানি? কয় ডিসির নাম হলো ঈমান আলী। কি আলী? তোর ঈমান আলীর খেতা কি? তুই শুধু শুধু গুনাহ কইরা দেখ, তোর নাম যাই হোক তোর কাম দিয়া পরিচয়। ঠিক কিনা?
শাহ অলিউল্লাহ আমার অত্যন্ত স্নেহের, অনেক আদর করতাম ওরে। তো অলিউল্লাহ তুমি পিওর ইসলামিক হয়ে যেও, সুবিধাবাদ জিন্দাবাদ যেন না হও। সুবিধাবাদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। গত 17 বছর যারা সরকারের পা চেটেছ তাদেরকে আমরা মাফ করে দিব ঐক্যের জন্য। কিসের জন্য? কিন্তু যদি ঐক্য না হয় তোমাদের চামড়া আগে তুলুন। আমরা তো দুনিয়াতে আসছি চলে যাওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের ছাড়বো দেশের মায়া কিসের? যে দেশ ছেড়ে যাবো ওই দেশের কোনো মায়া আমাদের কলিজায় নাই। আমরা মৃত্যুর জন্য দৌড়াই আর তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা শহীদ হতে চাই, আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমাদের শাহ অলিউল্লাহকে আল্লাহ কবুল করুন। সব সূরা নেসা নিয়ে আসো না? শেখ সাইদুর রহমান সাইদ ছিল না? মৌলানা বাকি বিল্লা বিন শের খানি কয় শের খাও তুমি, তুমি শের খানি, তুমি দিবা মন খানি, মন খানি খায়ের, খুব ভালো। এটা একটা অন্য কোনো, শের মানে সিংহ, শের খানি মানে সিংহ বাঘ। আজকে তৃতীয় দিন। আমার আগে ডক্টর হাবিবুর রহমান আল্লাহর হুদুদের উপর কথা বলেছেন। আল্লাহর হুদ, প্রত্যেক প্রেসিডেন্টের একটা সীমানা থাকে, মাহারেম আল্লাহ, আল্লাহর সীমানা হলো হারামগুলো। আল্লাহর সীমানা কি? আল্লাহর সীমানা 5টা। কয়টা? 5টা। প্রথম হলো হররিম আলাইকুমুল মাইতা ওয়াদ্দাম ওয়ালাহমুল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহ। এগুলো আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা হলো জিনা করবা না, আল্লাহর সীমানা হলো বেবিচার করবা না, আল্লাহর সীমানা হলো কারো হক মারবা না, আল্লাহর সীমানা হলো কারো সম্পদ তুমি লুট করবা, তোমার সম্পদ নিয়ে যাবেন কে? কারো উপরে তুমি জুলুম করবা, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? কারো রক্ত তুমি নিবা, তোমার রক্ত মানুষের জন্য হালাল করে দিবেন কে? যত কাজ হাসিনা করেছে ওরে 50 বছরের কেউ বাংলাদেশ থেকে নিতে পারত না। এত মসজিদ করছে কেউ, কথা কর না কেন? প্রত্যেক এলাকায় মডেল মসজিদ আছে না নাই? রাস্তাঘাট কি করে নেই বেডি। কিন্তু তার সাথে সাথে খুন যখন শুরু করলো, আল্লাহ বললে ভাগ ভাগ, মানুষ আমার, আমি যাকে নেব নেব, তুই নে আর কে? আমার সৃষ্টিকে খুন করার অধিকার কারো? বাস 2.5 দিনের মাথায় বৈষম্য বিরোধী শিশুর গায়ে যখন আক্রমণ হলো, শিশু যখন বিদায় হলো, আল্লাহ লাথি মেরে বাংলাদেশ থেকে খেদায়া দিলেন। ও যাওয়ার সাথে সাথে ওর নেতারা আছে সব না, কনে কনে গেছে, কনে এই কনে গেলি, এই গেলি কনে? হায় রে ক্ষমতা! আপনাদের এই ঝিনেদাতে আমাকে আসতে দেয়নি ওনারা, ওই তেনারা। বহু মাহফিলে উঠেছি, মাহফিলের মধ্যখানে এসপি কে পাঠিয়ে দিয়েছে। এসপি ছাগলগুলো ছিল ওদের 5 গোলাম। এখন কোথায় এই শয়তানগুলো? আমাদের কারো কেউ আমাদের বিরোধী নয়, কিন্তু যারা কোরআন বিরোধী তারা আমাদের বন্ধু হতে পারে না। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? রাজি আছি তো? কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে থাকবেন কে? আর কোরআন সুপারিশ না করলে আল্লাহ সুপারিশ শুনবে না, রাসূলও সুপারিশ করবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, প্রথম কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে চূড়ান্ত সুপারিশ করবে রাহমাতাল লিল আলামিন। কারণ কোরআন এখন সবার কাছে আছে না নাই? জাতীয় কবি নজরুলের জন্য দোয়া করি, কোরআন নিয়ে কত লেখা তিনার, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো। কারো বলা নেই, আল্লাহ এদের গলায় জোর দাও। আপনারা যে কি ভালো মানুষ, একটা বিড়ি আর একটা চাউলে যে কি টক্কা আপনারা টক্কিতে পারেন। আমার ভাই যেখানে আমি আছি সেখানে, তোর ভাই গোরস্থানে, তুই কোনখানে? এখন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো এত অপবিত্র, জেলখানায়ও রাখে না, দুর্গন্ধ শুধু। হ্যাঁ, বেনমাজির চরিত্র দুর্গন্ধ, কুত্তাও মুখ দেখতে চায় না। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। ডাক্তার হাবিবের সুন্দর তাফসীর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আমি দুইটা আয়াত থেকে কথা বলবো, 15 এবং 16 সূরা নেসা। নেসা মানে কি? গত 30 বছর বাংলাদেশ চালাইতেছি কি ডা নিসা। হাদিস একটা ভুলে গেছি বুখারীর, রাসূল বলছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, কোন জাতির মাথায় যদি বেডি বসে ওই জাতি কোনোদিন সফল হবে না, ওই জাতি কোনোদিন সফল হবে না। তবে এখন দুইজনই অস্তমিত, একজন ভাগছে আরেকজন অসুস্থ হয়ে পড়ে আছে। তবে একজনের জন্য একটু দোয়া করি, দুইজনের জন্যই দোয়া করি, আল্লাহ যেন দুইজনকেই কোরআনের জন্য কবুল করেন। একজন আলেমদেরকে ভালোবাসতেন, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? একজনের স্বামী বিসমিল্লাহ নিয়েই সারা জীবন কাটিয়েছেন। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকজনের তো স্বামী স্বীকারই করেন। আল্লাহ তুমি দুইজনকেই কোরআনের জন্য কবুল করো, কারণ আখেরাতের জীবন অনেক লম্বা, সেখানে শুধু জীবনই জীবন, মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, শুধু জীবন। এই জন্য আখেরাত যদি কারো নষ্ট হয়ে যায় তার মতো পোড়া কপাল আর কেউ। ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফল আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। যত জলের যত ভাই এসেছেন সবার গুনাহগুলো মাফ করে দেন। হিন্দু ভাই বোনদেরকেও আপনি মাফ করে দেন, তাদেরকেও ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 15 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা মিন নিসাইহিম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত ওয়া ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। কি কথা! আল্লাহ বলছেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা, তুমি যখন বাজে কাজ করতে কোনো মেয়েকে পাও অথবা ছেলেকে পাও, কি কাজ করতে? ফাহিশা। ফাহিশা কাকে বলে? যেটা মানুষের সামনে করা যায় না, ওটা কি? কথা বলেন। কিন্তু এখন মানুষ এত অসভ্য হয়েছে, ইন্টারনেটে দিয়ে দেয় নিজের ফাহিশা কাজ। মানুষ শয়তানও এত নোংরা হয়নি, মানুষ যা নোংরা হয়েছে। একটা কুত্তার সাথে যেই কাজ করে ওটা রাতের বেলায় সারে বেশি, ঠিক না বে ঠিক? কিন্তু দৈব্র কমে অনেক সময় দিনই হয়ে যায়। রাতেই কাজ করে কিন্তু দিন পর্যন্ত সে আলাগ হইতে পারে না। কিন্তু কুত্তা যখন মানুষ দেখে কি করে? পালাইতে থাকে, চলে যেতে থাকে। কিন্তু মানুষ কতটা নিচে নেমেছে দেখেন। একটা কুত্তা কখনো আর একটা পুরুষ কুকুরের কাছে যায় না, কিন্তু মানুষের চেয়ে নিকৃষ্ট একটা মানুষ পুরুষ মানুষের কাছে নিজের জন্য যায়, ঠিক যাবে ঠিক? আবার আমেরিকার পার্লামেন্টে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। অহম কাল আনআমে বাল হুম আবল, এরা নিকৃষ্ট জানোয়ার, তার চেয়ে পথহারা। লেসবিয়ান বলে পুরুষরা পুরুষদের বিয়ে করে। আস্তাগফিরুল্লাহ কইলেন না। ট্রাম্প গতবার প্রেসিডেন্ট হওয়ার আগে ক্যালিফোর্নিয়ার একটা নাইট ক্লাব লেসবিয়ানদের আগুন লেগে 17টা পুড়ে মরল। ট্রাম্প বলবো দে ডিজার্ভ ইট, বার্ন দেম অল, সবগুলোরে পুড়ে ফেলো। কারণ যেই পুরুষ পুরুষকে নিজের যৌবনের জন্য বেছে নেয় ওই দুইটাই হলো অভিশপ্ত। রাসূল বলেছেন ওই দুইটাকে পুড়ে ফেলো। কি করো? পুড়ে ফেলো। এরকম অপরাধ আমাদের সমাজে বোধহয় হয় না। এখন পার্কে পার্কে ছেলে মেয়েদের ঘষাঘষি আছে না নাই? কথা বলেন। হাতের ভিতরে হাত নিয়ে টিভি, এটাও ফাহেসা। এটাও কি? ফাহেসা। তুমি যদি তোমার বিবির হাতে হাত দাও তোমার হাতের গুনাহ মাফ করে দিবেন কে? তুমি যদি বিবির চোখে চোখ রাখো চোখের গুনাহ মাফ করে দিবেন কে? তুমি বিবিকে দিয়ে কবিতা লেখো, কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত সে কথা তুমিও গো মানতে, তোমার সগীরা গুনাহ মাফ হয়ে তওবা করলে কবিরাও মাফ হয়ে যাবে। ওই দুটি চোখ যেন জলে ভজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। একজন স্কুল হেডমাস্টার নিজের বিবিকে নিয়ে লিখেছেন, অসাধারণ লেখা।
কিন্তু এটা যদি তুমি একজনকে বিয়ে না করে তার জন্য লেখো, তুমিও শেষ। ও শয়তান ছিল যৌনবাদী, আমরা মৌলবাদী, ঠিক তবে ঠিক। শয়তান যখন আদম এবং মা হাওয়াকে গাছের কাছে নিয়ে গেলেন, গাছের ফল খাওয়ার পরে দুইজন উলঙ্গ হয়ে গেলেন। কি হলেন? উলঙ্গ। দুইজন লজ্জাস্থান থাকলেন জান্নাতের পাতা নিয়ে। শয়তান মানুষকে উলঙ্গ করতে চায়, যেন শয়তানের দলের লোকেরা উলঙ্গ, ঠিক না বে ঠিক? যারা শয়তানের দল করে, বেড়া বেড়ি একসাথে আছে না নাই? বেড়ার সাথে বেড়ি হাত ধরে মিছিল, জালো জালো, তুইও জল আমিও জল, জালো জালো স্লোগানটা কি দেওয়া যাবে? রাসূল বলেছেন কখনো জ্বলবা না। ঘরে ঢুকলে আগে আগুন নিবাও। কি নিবাও? আগুন। আতফিন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। ঘরে যখনই ঢুকবা, ঘুমাতে যাবা, আগুন নিভিয়ে দাও। ডিম লাইটও জ্বালাবেন না, নিবাও। আজকের বিজ্ঞান বলছে যারা আসার পরে ঘরটাকে অন্ধকার করে, তাদের ব্রেনে একটা হরমোন নিঃসরিত হয়। ওই হরমোন বের হওয়ার সাথে সাথে তার ক্যান্সারের জীবাণুগুলো মারা যায়। আর যারা লাইট নিবায় না, স্ক্রিনে শুয়ে শুয়ে, আপনারা না বাহিরের শুয়ে শুয়ে কি দেখে? ওই তো ছেলেরাও জানে। বেশি বেশি মাহফিল করবেন। এই যে সোনার টুকরা ছেলেগুলো, এরা বেঁচে যাবে। এরা এখন মোবাইলে না থাকলে, মাহফিলে না থাকলে কোথায় থাকতো? মোবাইলে। আর এগুলো ডানে ডানে বামে, মার মার, শেষ। লিভার শেষ, চোখ শেষ, হার্ট শেষ। কারণ ফাহিশা আছে যেখানে ধ্বংস আছে। রাসূল বলতেন ইদা ফাসাদ জিনা ফাসাল মাউত। যখন কোথাও ফাহিশা বেড়ে যায়, মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এখন সকালে শুনি শোক সংবাদ, বিকালে শুনি শোক সংবাদ, ঠিক না ঠিক? একজন মানুষ যখনই কোনো ফাহিশা কাজে লিপ্ত হয়, তার হায়াত কমিয়ে দেন কে? আল্লাহ কমিয়ে দেয়। আর যখন একজন মানুষ নেককার হয়, তার হায়াত বাড়িয়ে দেন কে? সবচেয়ে বেশি বেঁচেছেন একজন নবী। কারণ নবীদের চেয়ে চরিত্র আর কারো হতে পারে? কোন নবী? কোন নবী? আল্লাযীনা ইযা ইয়াতিনাল ফাহিশা মিন নিসাইকুম। তোমাদের মেয়েদের মধ্য থেকে যদি কেউ ফাহিশা কাজে ধরা পড়ে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবা'আম মিনকুম। 4 জন সাক্ষী লাগবে। কয়জন? 4 জন পরিপূর্ণভাবে দেখতে হবে। ফাইন শাহিদু, যদি 4 জন সাক্ষী দেয়, এটা সিনেমা হলে নাচছে, এটা শরীরের বিভিন্ন অঙ্গ নাচিয়েছে। আমাদের সিনেমা হলে যেগুলো অভিনয় করে বেড়া বেডি, এগুলোর উপরেই হুকুম প্রযোজ্য। আল্লাহ বলছেন আমসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত। তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘরে আটকায় রাখো। কার কথা? কথা শুনতেছেন? যারা ফাহিশা করে ধরা পড়ে, 4 জন সাক্ষী দেখে। আর সিনেমা হলে যেগুলো নোংরামি করে, কয়জন দেখছে? লাখ লাখ, কোটি কোটি। এদের শাস্তি কি? ফাআমসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত। মৃত্যু তাদেরকে পাওয়া পর্যন্ত ঘরে আটকায় রাখো। আর আমরা কি করি? ওনাদেরকে ইলেকশনে খেলা করায় দিছি, ওনাদেরকে পার্লামেন্টের মেম্বার বানাইছি, ওনাদের সাথে সেলফি নেয়। ওনারা হলেন কি? সেলিব্রিটি। সেলিব্রিটি না, আল্লাহর ভাষায় এরা লুচ্চা। আল্লাহর শব্দ চয়নে এই মেয়েরা হলো জিনাকার, পতিতা। পতিতার চেয়ে খারাপ। পতিতারা গোপনে শরীর দেয়, আর এরা লক্ষ লক্ষ মানুষের চরিত্র নষ্ট করে। কোথায় গেছে মানুষের চরিত্র? সুলাইমান আলাইহিস সালামের সময় দাউদ আলাইহিস সালাম ক্ষমতায়, একটা সুন্দরী মেয়ে দিনদার ছিল, 4টা বখাটে ছেলে তাকে ফুসলাইতো। যেমন এখন আমাদের ছেলেরা মেয়েদেরকে কি করে? কথা কর না কেন? এতে মেয়েদের দোষ নাই বোধহয়। তোমরা এই বাজে ড্রেস পরা ছেড়ে দাও, ছেলেরা তোমার পিছনে। তোমরা বোরকা পরো, ছেলেরা তোমাদেরকে খালাম্মা বলবে, ঠিক কিনা? কথা কর না কেন? কিন্তু প্রথম জিনার জন্য দোষীকে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারিনী, জিনাকার, 2 জনকে 100 বাড়ি মারো। কয়শো? 100 বাড়ি মারো। জিনাকারিনীর কথা আগে এসেছে।
বিভিন্ন ড্রেস পরে বিভিন্ন রকমের রং চং করে পুরুষদেরকে আকৃষ্ট করে, ঠিক না বে ঠিক? বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় সব মেয়েদের বিয়া, ছেলেরা যা এসেছে সব জামাই। অথচ আল্লাহ বলছেন, এই ছেলে মেয়েরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter in the mosque। যখন তুমি মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাক পরবা, কারণ সবচেয়ে বড় মেহমান কে? দাউদ আলাইহিস সালামের সময় 4টা বখাটে ছেলে মেয়েটার পিছনে ফুসলিয়ে মেয়েটাকে হাতে আনতে পারলো না। যেমন আমাদের যুবক ছেলেরা স্কুল ছুটি হলে কোথায় যায়? মসজিদে। হ্যাঁ, কনে কনে যায়? শুধু পার্কে যায় না, আগে তো কন্ট্যাক্ট করে। স্কুল থেকে যখন ছুটি হয়, সাকিনা শিল্পকলা জাতি হবে। আরে বাপরা কোথায়? বাবারা আপনারা কোথায়? মেয়েকে কোথায় ছেড়ে দিয়েছেন? 5 বছরের মেয়ে ধর্ষিতা হয় বাংলাদেশে পুলিশের হাতে। রংপুরে ইয়াসমিনকে ধর্ষণ করেছে 5 বছর ইয়াসমিনকে পুলিশ। সেখানে কার হাতে মেয়েকে ছেড়ে দিচ্ছেন? জন্ম থেকেই মেয়েরা ওরা। ওই মেয়ের বিরুদ্ধে 4 জন সাক্ষী দিল দাউদ আলাইহিস সালামকে মেয়েটা কুত্তার সাথে জিনা করে। কার সাথে? কথা কোন? কুত্তার সাথে। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন 4 জন সাক্ষী। কয়জন? 4 জন বালেগ, 4 জন বুদ্ধিমান, পাগল না। সাক্ষী কি হয়ে গেল? কবুল হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, শুনে বললেন, আব্বা আমাকে একটা দিন সময় দেন। ওনার বয়স তখন 13 থেকে 14 বছর। তিনি বললেন, ও মেয়ে, তুমি কি আসলে এই কাজ করেছো নাকি? বলছে, আল্লাহর কসম করে বলছি আমি এরকম কিছুর সাথে জড়িত নই। এবার ওই 4 জনকে ডাকলেন আলাদা আলাদা করে, বললেন, এই ভাই, ওই যে মেয়েটা কুত্তার সাথে জিনা করেছে, কুত্তার রং কি? একটা কয় কালো, দ্বিতীয়টারে আনছে হে কয় কালা সাদা, আরেকটারে আনছে কয় লাল, আরেকটারে আনছে কয় রং তো দেখি নে। ফাহামনাহু সুলাইমান ওয়া আতাইনা সুলাইমানা ওয়া দাউদা হিকমা ওয়া ইলমা। আল্লাহ বলছেন, দাউদকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু বুঝটা দিয়েছি সুলাইমানকে। বুঝটা দিচ্ছেন কাকে? সুলাইমানকে। বাপের কাছে গিয়ে বললেন, বাপে 4টাই মিথ্যুক। 4টাই কেমনে ধরলা বাবা? আব্বা জিজ্ঞেস করেন, যেই কুত্তার সাথে দেখেছে জিনা করছে, কুত্তার রং কি? 4টা 4 রকমের কথা বলল। উল্টা ওই 4টা ভিতরে ঢুকলো, মেয়েটা খালাস। ঠিক না? ঠিক। আমাদের দেশে এরকম অনেক অপরাধ আছে না নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা আনলো, উনি জিনা করছে। তাজুল ইসলাম বলল, মাননীয় বিচারপতি, আপনি ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। তাজুল এখন চিফ প্রসিকিউটর। তাজুল জিজ্ঞেস করলো, মা, তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় আল্লামা সাইদি। তুমি দেখেছো কেমন উনি? কয় আলকাতরার মতো কালা। এবার জিজ্ঞেস করলো, মা, তোমার জন্ম কবে? 1975। কাম হয়েছে কবে? আর জন্ম হয়েছে কবে? গায়েব। গায়েবে হয়েছে কাম নাকি? এই জন্য আল্লাহ শয়তানকে গায়েব করে দিছে। কত গায়েবী মামলায় আপনারা পড়ছেন, ঠিক না? ঠিক। এই জন্য যখন কারো বিরুদ্ধে জিনার তহমত না হয়, যারা দেয়, ওরা যদি সঠিক না হয়, ওদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কে? তাদের প্রথম শাস্তি হলো তাদের সাক্ষী আর কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ এরা মিথ্যুক। এরা কি? মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মেয়ে যখন ধরা পড়ে, যেমন একটা মেয়ে যখন সিনেমা করে, সিনেমার পর্দায় নাচে, এগুলো কি ভালো কাজ না ফাহেসা? ফাহেসা কাজ হলো যেটা আপনার মন বলে এটা ঠিক না, এটা কি? ফাহেসা। একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছেন। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিরাট অপরাধ করে ফেলেছি।
ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম আমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন, যখন কেউ ফাহিশা কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে, সাথে সাথে জিকির করবে কার? যেমন কোন অপরাধ করে ফেললেন, পড়ে ফেলেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাথে সাথে আপনার ওই গুনার জায়গায় সওয়াব লিখে দিবেন কে? এই চার হুজুর এখানে দাঁড়ায় আড্ডা মারতেছে, দেখেন ভলেন্টিয়াররা কোথায়? এদেরকে পিটা নেই তিনটারে ধরে, তিনটা হুজুর আর একটা হলো লাল শার্ট। এগুলো যে কত বড় শয়তান, এগুলো দেখেন কি সুন্দর পায়জামা পাঞ্জাবি পিন্দে হাঁটতেছে। মানে ওনাদের ভাবটা হলো এমন, ওনারা সবচেয়ে জ্ঞানী এখানের। খেদাও, মাঠ থেকে খেদাও এদের। এতক্ষণ এখানে বসে বসে গল্প করতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই রাসূল বলছেন, ওই সাহাবী মসজিদে আসলেন। কোথায়? মসজিদে আসলেন, রাসূলকে বললেন, রাসূল আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, যে অপরাধের শাস্তি হওয়া উচিত। কি হওয়া উচিত? শাস্তি হওয়া উচিত। এমন সময় আযান হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন। আযান হলেই রাসূল নামাজের দিকে যেতেন। কি খবর মৌলবীরা? দুই মৌলবী আর লাল শার্ট, তোমাদের গল্প শেষ না, মাঠের বাইরে যাও। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গিয়ে গল্প করতেছে। আরে ধরো পিটাও এদের। রুব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু হাফেজ কোরআন মুখস্থ করেছে, কোরআন ওকে লানত করে। এত সহজ না কোরআনের হামেল হওয়া। সাহস হয় কিভাবে? এই জন্য সব নবীরা খুতবার সময় হাতে লাঠি রাখতেন, রাসূল তলোয়ার রাখতেন, এখন থাকলে AK-47 রাখতেন। কোরআনের আলোচনা হচ্ছে, তুমি সলিমদ্দি খাড়ায় খাড়ায় আড্ডা মারবা? এত বড় সাহস হয় কেমনে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করেন আপনি। আযান হলেন, কোথায় গেলেন? মসজিদে গেলেন। ওই সাহাবীও নামাজে দাঁড়ালেন। পেশা ভবিষ্য মাহফিলও করা যায়। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে পেশাব করে দিছে এক সাহাবী। বুখারীর হাদিস। সাহাবীরা দেখলো যে কিরে পানি কোত্থেকে। এখন মসজিদে পানি দেখলে মেজাজ তো ভালো থাকে, কি বলেন? হাত গুটে আনিস, কি লাইব? রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না। সহজ করো, কঠিন করে আমি সহজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করল। সাহাবীর নিচে কি? নিচে কি? মুত। মুত। আপনারা যেটা শেখ মুজিবের মূর্তির মাথায় দিয়েছেন, কি দিয়েছেন? মুত। যেরকম মূর্তি সেরকম জিনিস খা। অবশ্য মুশরিকরা তো মুতই খায় বেশি। গরুর মুত খায় আমার হিন্দু ভাইয়েরা। হ্যাঁ, किस तरह खाओगे यार, सीख लो, हमसे सीख लो, गुरु की गोद में मुंह लगा के पी लो। গরুর পাছায় মুখ লাগে আর ঠাকুরের মুখ খাচ্ছে। আবার এক ফোঁটা পড়ে গেলে হেঁটে নিচে থেকে কত পবিত্র জিনিস খাচ্ছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা হলো অপবিত্র। নাজাস মানে হলো পেশাব পায়খানা। ওরা ওদের খাবারের ভিতরেও গরুর দুধ, গরুর মুত ছিটায়। আবার হিন্দু ভাইদের কেউ যদি মুসলমানের পরিবারে যায়, তার জিহ্বায় গোবর লাগায় ওরে পবিত্র করে। আপনার জানছেন কিনা জানি না, আমার ক্লাসমেট ছিল হিন্দু তোমাল। ও আমার বাসায় আসলে ওরা আমারে দেখতাম চারিদিকে ওর বাতি ঘুরাইতে, এরপর করতে জিব্বা দিয়ে গোবর একটু লে জিব্বা লাগাই দিত। আমি কইলাম, মাসি কি করলেন? পবিত্র করলাম। বললাম, গু দিয়ে বুঝি পবিত্র করে? কয়, বাবা তুমি এটা বুঝবা না। না, আমার বুঝার দরকারও নেই।
কত নোংরা হয় একজন মানুষ। ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, নিজের মুখ নিজে খাইতো। মুরারজি দেশাই, খোঁজ নিবেন তো লোকেরা জিজ্ঞেস করতো আপ क्यों आपका बोल पी लेते हैं? अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकल जाती है, मैं इसको घूम लेता हूँ। हेर पेशाबेर लगे ना हेर विटामिन चले যায়, হে খায় ভালো তো। কত নিচে নামে মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত নিচে নেমে যায় মানুষ যেখানে শয়তানও নামতে, এত নিচে মানুষ নামে যেখানে ইবলিসও নামতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা শেষ করলেন, ওই সাহাবী হাত তুললেন আর বললেন আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম কইরেন না। মসজিদের পেশাব রাসূল নিজে পানি দিয়ে ধুয়ে দিলেন। কি মর্যাদা একজন মানুষের, কারণ কোরআন যখন শুনে তার মর্যাদা হয়ে যায় আকাশচুম্বী। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেন। ফেরেশতারা পর বিছিয়ে দেয়, ওই পরের উপরে তারা হাঁটে। নামাজ শেষ করার পরে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন। রাসূল বললেন তুমি আমার সাথে নামাজ পড়েছো নাকি, জামাত করেছো নাকি? বলছে হ্যাঁ। বলছে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। কত বড় দয়ালু আল্লাহ, কত বড় দয়ালু। দয়ার সাগর নিয়ে বসে আছে, কখন বান্দা মাফ চাইবে। বনি ইসরায়েলের এক পতিতা নারী শরীর বিক্রি করত। হঠাৎ করে দেখে একটা কূপের পাশে একটা মহিলা, একটা কুকুর পিপাসায় তৃষ্ণায় কাতরাচ্ছে, কূপের দিকে বারবার চাচ্ছে, কিন্তু পানি ওঠানোর কোনো উপায় নাই। মহিলা তার মোজা খুললেন। কি খুললেন? মোজা খুলে ওই কূপের ভিতরে ফেলেছে। মোজা যখন ভিজলো, ওই মোজা তুলে মহিলা চিপে চিপে কুকুরের মুখে খাবার দিল, পানি দিল। কুকুর কৃতজ্ঞ হয়ে তার লেজ লাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, এই মেয়ের সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। শয়তান ফাহিশা কাজের নির্দেশ দেয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান মানুষকে দরিদ্রতার ভয় দেখায় আর নোংরা কাজের আদেশ করে। আপনারা দেখবেন মেলাগুলোতে শয়তান বেশি না কম? বেশি, কারণ সেখানে বেডাও আছে, বেডিও। যেখানে বেডা বেডি সেখানে তৃতীয়টাকে জোরে বলেন। পুলিশেরা যখন রাতে ডিউ করে, বেডা আর বেডি মধ্যখানে কে? আপনারা যারা পুলিশে মেয়ে দিয়েছেন বিশাল গুনার কাজ করে ফেলেছেন। মেয়েকে ফেরত আনেন। পুলিশ বাহিনীকে বলছি, ডক্টর ইউনূস মেয়েদের পোশাক সম্পূর্ণ আলাদা করো। কোন পুরুষ পুলিশ যেন কোন মেয়ের ছায়া দেখতে না পারে। এখন কি করে? এদিকে মেয়েরা প্যারট করে, এদিকে বেড়ারা অফিসাররা সামনে বৈশা বৈশা টার্গেট করে কোনটারে নেব। কথা কন না কেন? প্রাইভেট পড়ানোর নামে মেয়েদের শ্লীলতাহানি করে, এরকম শিক্ষক আছে না নাই? কতটা নিচে নেমেছে। এই জন্য কোনো পুরুষের কাছে প্রাইভেট পড়াবেন না। পুরুষগুলো নোংরা। হেফজোখানার হুজুরের থেকে পর্যন্ত মেয়েরা বাঁচে না। কথা কন না কেন? কেন হয় এটা? কারণ আল্লাহ টেম্পটেশন সবার মধ্যে দিয়েছেন। এই জন্য পর্দার ব্যবস্থা আছে না নাই? পর্দা কি করতে হবে? পর্দা করতে হবে, পর্দাশীলা থাকতে হবে। কোন মেয়ে মাদ্রাসায় যেন কোনো পুরুষ টিচার না থাকে। হইলে চালাও, না হলে বন্ধ করে দাও। মহিলা স্কুলে অনেক পুরুষ টিচার আছে না নাই? কথা কন না কেন? বেকারুন্নেসার এক হিন্দু টিচার 7টা মেয়ের জীবন নষ্ট করেছে। ওই সময় ওই শয়তানকে ধরা হয়েছে, কোনো বিচার হয়নি। এখন বিচার করে দেন। তবে ফাহিশার বিচার হওয়ার আগে ইন্টারনেটে নোংরামি বন্ধ করতে হবে। ইন্টারনেটে নোংরামি বন্ধ না করে ফাহিশার বিচার করা সম্ভব? যেমন চুরির হাত কাটার আইন যদি এখন দিতে হয়, আগে মানুষের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। দুর্ভিক্ষ লাগলো মিশরে, ওমর তখন প্রেসিডেন্ট। ওমর লিখিত চিঠি লিখলেন, চোর ধরলে হাত কেটে দিও না, আগে চেক হিম, ইফ হি ইজ হাংরি ফিড হিম প্রপারলি।
চেক করো, যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে ভাত খাওয়ায় তারে বিদায় করে দাও, তার কোনো শাস্তি নাই, কারণ ক্ষুধার জ্বালায় চুরি করেছে। আমাদের দেশে চুরি হয়েছে ক্ষুধার জ্বালায় না স্বভাবে? আরো জোরে বলেন। ইসলামী ব্যাংক থেকে সালাম গ্রুপ নিয়েছে ৮৬,০০০ কোটি টাকা। কালকে এক অফিসার, আজকে ফজর পড়লাম একসাথে, আমার প্রতিবেশী, বললাম ম্যানেজার ব্যাংকের অবস্থা কি? কয় স্যার সাধারণ মানুষ তো বুঝে না, কিচ্ছু নাই, সব লুট করে নিয়ে গেছে। একটা ব্যাংক থেকে যদি ৮৬,০০০ কোটি টাকা চলে যায় কি থাকে? এই টাকাগুলো মানুষের টাকা, ঠিক না বা ঠিক? প্রত্যেক নেতার এরকম টাকা আছে না নাই? আপনাদের ঝিনেদার একজনকে কোথায় জানি মারা হলো, কত টাকার মালিক? কিডা নাম কি? হিরণ? যা খেয়া মুই চিনি না বাজি। আচ্ছা তোমরা ঠিক করে নিও। এখন আমার কোনো মা যদি ধরা পড়ে পার্কে, জঙ্গলে, আড়ালে, আবঢালে, সন্ধ্যার পরে যেই ছেলে মেয়ে বাহিরে থাকে, বুঝতে হবে ওই ছেলে মেয়ে ভালো না খারাপ? খারাপ। স্কুলের ছেলে কেন সন্ধ্যার পরে বাহিরে থাকবা? ঘরের শাসন মজবুত করেন। কোনো কো এডুকেশনে আপনার মেয়েকে দিয়েন না। আপনার মেয়েকে দিয়ে আপনি জান্নাতি হবেন, আপনার বিবিকে দিয়ে আপনি জান্নাতি হবেন। হেফাজত করে দিবেন কে? সারা বিশ্ব সুন্দরী। কার স্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ওনাকে নিয়ে মিশর হয়ে যাচ্ছেন ফিলিস্তিনে, ইরাক থেকে মিশর, মিশর থেকে ফিলিস্তিন। মিশরের সেই প্রেসিডেন্ট ছিল নারী লোভী। আমাদের দেশেও নারী লোভী প্রেসিডেন্ট ছিল কিনা? যেগুলো আছে বিভিন্ন পদে অধিকাংশগুলো নারী লোভী। নারী লোভী পুলিশ অফিসার বোধহয় ছিল না? হাউন আঙ্কেল। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। একটা হুজুরকে ধরে নিলি তুই, ছেলেটা হাফেজ, যারই হোক কোরআনে হাফেজ, তার মর্যাদা আছে না নাই? আলেম, দেখতে হয়তো ছোট, কিন্তু বাচ্চার বাপ। এরে নিয়ে ঘরের ভিতরে ল্যাংটা করছে, ল্যাংটা করে তার হাতে বিড়ি দিছে, বিড়ি দিয়ে তার বগলের ভিতরে মেয়ে একটা দিয়ে ছবি উঠেছে। সেই ছোট্ট হাফেজ এখন 2 সন্তানের বাপ। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, যে আমাকে ঘরের ভিতরে ল্যাংটা করছে তারে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। দোয়া কবুল করে নিয়েছেন কে? তুই ওকে ঘরের ভিতরে করেছিস, আর সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তোরে উলঙ্গ করে ঝেলে দিয়েছে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিমকে উলঙ্গ করলো নমরুদ। আগুন এত বড় বানালো, আগুনের কাছে কেউ যেতে পারছে না, কিভাবে ইব্রাহিমকে ফেলবে? শয়তান বুদ্ধি দিল, কোন পিলারের মাথায় তাকে বাঁধো, পিলারের মাথায় পাড়া দাও, এমনি করে গিয়ে পড়বে। কিন্তু পিলারের মাথায় ওনাকে দিয়েছেন, পিলার নামানো যাচ্ছে না। শয়তান বলল, এক এক নবীর সাথে শত শত ফেরেশতা থাকে, ফেরেশতা যদি ভাগাইতে চাও মেলা করো। কি করো? মেলা করো। ছেলে মেয়ে একখানে হলে ফেরেশতারা কি হবে? ভেগে যাবে। মেলা করার পরেও প্রত্যেক নবীর সাথে পার্সোনাল ফেরেশতা আছে না নাই? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। ও আর শুনেছ? উহুদ পাহাড়ের মতো ছোট্ট ফেরেশতা, 10 মাইল চওড়া, 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া, একজন ছোট্ট ফেরেশতা। আর বড় ফেরেশতা কত? হামালাত আরশি। রাসূল বলছেন, আল্লাহর আরশ যারা বহন করছে এরা হলো সবচেয়ে বড় ফেরেশতাদের একজন। রাসূল মেরাজে গিয়ে বলেন, আল্লাহ, আই ওয়ান্ট টু সি দোজ অ্যাঞ্জেলস। আমি ওই ফেরেশতাকে দেখতে চাই যারা আপনার আরশ বহন করছে। আল্লাহ বললেন, দেখো মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ফেরেশতা এই কানে এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত 750 বছর একটা প্রাণী দৌড়ালেও শেষ হবে না। এটা হলো ঘাড়। এটা কি? ঘাড়ের সাইজ কি বিশাল। আর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন জিবরাইল আলাইহিস